চলো চলো আগে তোমাদেরকে খুবই সুন্দর একটা জিনিস দেখাই। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? সকালবেলা এখন বাজে হচ্ছে 5:30। আমি এসেছি ছাদে, তোমরা তো জানোই এখন আমি ছাদে রোজই ভোরবেলা করে আসছি। এসে দেখি এ কি অপরূপ সুন্দর আকাশের দৃশ্য। আমি ভাবতেই পারিনি সকালবেলা এরকমভাবে রামধনু উঠেছে। ওফ, চোখটা জাস্ট বিশ্বাস হচ্ছিল না, জানো তো। তাই ভাবলাম যে দৌড়ে গিয়ে নিচ থেকে ফোনটা নিয়ে এসে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তাই চলে এসেছি। তোমরা কারা কারা দেখেছো গো সকালবেলা এই এত সুন্দর একটা দৃশ্য আকাশের মধ্যে, সুন্দর একটা রামধনু? তোমরা কি কেউ দেখেছো? আর যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর যদি কেউ নাও দেখে থাকো দেখে নাও, আর কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের। আশা করি খুব ভালো লেগেছে, তাই না? তো আমার তো অপরূপ সুন্দর লাগছিল। জানি না আমি তোমাদেরকে কতটা তুলে ধরতে পেরেছি। তোমরা বিশ্বাস করবে না, এত বড় সুন্দর, আর পাশ থেকে না একটা হালকা মতন আরও একটা উঠছে। একটু সময় যেতে দাও, তোমাদেরকে সেটাও দেখাবো। তোমরা আশা করি ভালোভাবে দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। সুন্দর একটা দৃশ্য সকালবেলা এইভাবে তোমরা কেউ দেখতে পাবে না। তো যেটা হচ্ছে আমাদের মানে রুবি হসপিটাল, তোমরা সবাই জানো কলকাতায় রুবি হসপিটাল। যারা যারা জানো না, সেইখান থেকে পুরো আমাদের মানে বাড়ি ছাড়িয়ে অন্য আর একটা জায়গাতে জিনিসটা মানে রামধনুটা নেমেছে। তো এতটা বড় হয়ে মানে এত সুন্দর লাগছে না, তোমাদেরকে কি বলবো। তো আমি তো আনন্দতে পারছিলামই না, জানো। সকালবেলা আমার মেয়েটাকে যদি দেখাতে পারতাম না, খুব আনন্দ পেত, জানো তো। কিন্তু ওই যে এত সকালবেলা তো ও উঠবেন না, তো সেই জন্য আমি সুন্দরভাবে একটু ভিডিও করে নিয়েছিলাম আর তোমাদের সঙ্গেও দেখালাম। তোমাদের বাচ্চাদের দেখিও কিন্তু ওরা খুব মজা পাবে। এখন জানো এইগুলো আর দেখা যায় না, আমরা ছোটোবেলায় অনেক দেখতাম আর খুব সুন্দরভাবে উঠতো। এখন তো প্রচণ্ড হালকা, কিন্তু আরও ডিপ হতো, মানে আমরা যখন দেখতাম আর কি। অপূর্ব সুন্দর লাগছে। তো চলো, দেখছো তো, আর দেখে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার গাছের সুন্দর সুন্দর ফুলের সাথে এই রামধনু দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে সুন্দর একটা সকালের সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আজকের এই ব্লগে খুবই স্পেশাল, একদম ভোরের ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত সুন্দর রামধনু সত্যি কথা আমি দেখিনি, এত বছর হয়ে গেল। আর ওয়েদারটা দারুণ লাগছিল, আকাশের মানে কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেদিকে সৌন্দর্য আজকে, জানো তো। তোমরা কারা কারা এই জিনিসটা ফিল করেছো অবশ্যই কিন্তু জানিও। তো চলো, এখন সূর্যি মামার উঠবে কি উঠবে না এই একটা ব্যাপার হচ্ছে, কেননা প্রচণ্ড মেঘলা করছে, বৃষ্টি আসবে বলে, জানো তো। তো যাই হোক, চলো, এত সুন্দর ওয়েদার আমি কখনো মিস করতে চাই না। আর জানি না, হয়তো আমি এখন ভোরবেলা উঠছি বলে এত সুন্দর ওয়েদারটা দেখতে পাচ্ছি। হয়তো তোমরাও দেখেছো, যারা যারা দেখেছো হ্যাঁ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো চলো, আজকের এই ব্লগটা তোমাদের জন্য, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এইভাবে দূর থেকে তোমরা আশা করি দেখতে পাওনি, জানো তো। রামধনুটা আমি দেখছি আর হাঁটছি, হাঁটতে হাঁটতে নাম করছিলাম। তো ভাবলাম যে না, একটুখানি আমার কাজটাও সেরে নিই, তা না হলে তো আমার আবার দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে না। তো তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? আশা করি দেখতে তো পাচ্ছ না। আমি তো ফোনটা থেকে দূর, যখন আমি ভয়েস দিচ্ছি তখন আর আমি দেখতে পাচ্ছিলাম না। তো এখন জানো তো পুরো দুটো দুটো রামধনু দেখা যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমি একটু ঠাকুরের নামটা করে নিই। হ্যাঁ, তোমরা ততক্ষণে দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, কেউ স্কিপ করো না কিন্তু, দাঁড়াও দাঁড়াও, যেও না। এই দেখো সুন্দর করে এইবারে আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো হালকা একটা উঠেছে, দুটো দুটো রামধনু, তোমরা দেখতে পাচ্ছ কি? এই দেখো, এই দেখো। আর যত মানে বেলা হচ্ছে না দেখছি, ব্যাস মানে বৃষ্টিটা নেমে গেছে, আর কিন্তু দেখো সূর্যি মামাতে কিন্তু উঠে আছে। কি সুন্দর যে লাগছে তোমাদেরকে কি বলবো, জানো তো। যাই হোক, আমি এখন আর বৃষ্টিতে ভিজতে পারবো না, কেননা এই সবে ভোরবেলা স্নান করেছি, তারপর আবার যদি বৃষ্টিতে ভিজি বুঝতেই পারছো তাহলে কী অবস্থাটা আমার হবে। এত সুন্দর সুন্দর ওয়েদার সকালবেলা করে তোমাদের সঙ্গে যে আর শেয়ারই করতে পারবো না। তো চলো, এখন এই রামধনু তো থাকবে, হালকা হালকা এবারে মিলে যাবে, কেননা রোদ উঠছে, তার মধ্যে আবার বৃষ্টি আসছে, তোমরা দেখতেই পাচ্ছ।
তো চলো, কেমন লাগলো তোমাদের এই সুন্দর ওয়েদারটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমি এবার ফুলকটা তুলে নিয়ে আর নিচে যাব, নিচে গিয়ে কাজকর্ম কমপ্লিট করব। তো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম। চলো, রান্না প্রায় বসিয়ে দিয়েছি, একবার চা খাওয়া হয়ে গেছে, ফের আবারও চা খাচ্ছি। জানি না কেন আমার কি হয়েছে এখন দুদিন ধরে। তো এখানে দেখো ভোলা মাছ হচ্ছে ভাজা, আর হচ্ছে কলমি শাক ভাজা। তো এই ভোলা মাছের ঝাল হবে, আর চিংড়ি মাছ ভেন্ডি আলু দিয়ে তরকারি হবে, আর শাক ভাজা তো হয়েছে। চিমনিটা করলে না কিছু শোনা যায় না। আর এখানে আমি খাবো হচ্ছে চা, আর সকালে টিফিনে বানিয়েছিলাম ম্যাগি ভাজা। জানি না এত তোমাদের দাদাভাইয়ের এখন ম্যাগি খাওয়ার ইচ্ছা, তো সেই জন্য ম্যাগি ভাজা করেছিলাম। চা খেয়েছি একবার, তো আবারও আমার চা খেতে ইচ্ছা করছে। তো দিদি আসেনি এখনও, সেই জন্য আরও বসিয়ে দিয়েছি চা। ও খাবে, আমিও খাবো একটু। তো চলো, রান্নাবান্না তো এই হচ্ছে। তো আবার দুপুরে আসছি, তোমাদের কি রান্নাবান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। সব কাজ কমপ্লিট, পুজো হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না কমপ্লিট, মারও খাওয়া হয়ে গেছে। এখানে তোমাদের দাদাভাইয়েরও ভাত পাঠিয়ে দিয়েছি। তো এখানে ভাত হয়েছে আজকে অনেক কিছু হয়েছে। এখানে কলমি শাক পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা, সাথে এখানে হয়েছে চুনো মাছ আলু পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা মতন করা হয়েছে তরকারি। আর এটা হয়েছে ভোলা মাছের ঝাল, আজকে একদম আদা রসুন দিয়ে মাখা মাখা মতন করেছি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এখানে ভেন্ডি আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, কেননা ওরা তো খাবে না, আমাদের দাদাভাই তো এই খায় না ভোলা মাছ, তো সেই জন্য। তো আজকে দুপুরে রান্নাবান্না আমাদের এই হয়েছে। তোমরা কি রান্নাবান্না করেছো, কি খাওয়া দাওয়া করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন ভাতটা বেড়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। রান্নাবান্না আজকে দারুণ হয়েছে। ভোলা মাছটা অনেক দিন পরে এসেছে, তো ভাবলাম যে একটু আদা রসুন দিয়ে করি। তো চলো, ওপর থেকে মশলা গুঁড়ো গুঁড়ো ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। তো চলো পরে আসছি, আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আমি পড়ে আসার সময় জানো তো তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করেছে। আজকের আমি এই ভিডিওটা করিনি, তো ও আমাকে পাঠালো, ভাবলাম শেয়ার করি। আমাদের দোকানের কাছে খুব সুন্দর একটা জগদ্ধাত্রী প্যান্ডেল হয়। তো দেখো জগদ্ধাত্রী পুজো তো শুরু হয়ে গেছে, খুবই দারুণ করেছে। তোমাদের সঙ্গে অবশ্যই নেক্সট ব্লগে শেয়ার করব ভালোভাবে। আর শিব ঠাকুরের মূর্তিটা খুব দারুণ বানিয়েছে। তাহলে চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে শুভ সন্ধ্যা, আর সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো সুস্থ থেকো। নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। টাটা।